2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি 2026 সালের হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা, নিবিড় তত্ত্বাবধানে এবং হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি সুন্দর সাবলীল হজ ব্যবস্থাপনা জাতিকে আল্লাহর রহমতে উপহার দিতে পেরেছি। সৌদি হজ উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী একটি দ্বিপাক্ষিক সভায় বাংলাদেশে এই বছর হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। আপনাদের মাধ্যমে গণমাধ্যম সমূহকে এই বছর হজ ব্যবস্থাপনার সফলতার বিষয়টি আপনাদের মাধ্যমে গণমাধ্যম সমূহে এই বছর হজ ব্যবস্থাপনার সফলতার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হজ প্যাকেজ ঘোষণার পূর্বে কিছু বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা প্রয়োজন বলে আমি মনে করছি। হজ ব্যবস্থাপনা উন্নয়ন ও হজ যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি সরকার প্রায় প্রতি বছর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো না কোনো নতুন উদ্যোগ গ্রহণ করে থাকেন। 2027 সালের হজে সৌদি হজ উমরা মন্ত্রণালয় হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা মক্কা এবং মদিনায় হজ যাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাবু সার্ভিস প্যাকেজকে একটি সম্মিলিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন। 2026 সালে মিনা, আরাফা, ABC ও ডি মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সরকারের নির্বাচনী ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। 2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ভাড়া 1,67,820 টাকা করা হয়। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয় নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইল। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এই বছর সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। হজ প্যাকেজ 1 এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। মিনার জোন 2 এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে 35 থেকে 40 দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ দেওয়া হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। এই হজ প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির্চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জুন 5 তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। প্রিয় সাংবাদিক বৃন্দ, বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি
মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারেম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জুন 5 এবং জুন 5-এ তাঁবুর ব্যবস্থা হবে এবং মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা।